তো হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা কার্নো ম্যাপের পার্ট 3টা নিয়ে আলোচনা করব। সেটা আমাদের ডোন্ট কেয়ার কন্ডিশন এইটা হবে। তো আগের ভিডিওগুলোতে আমরা এসওপি পিওএস এই সমস্ত নিয়ে আলোচনা করেছিলাম, কার্নো ম্যাপে কি করে সলভ করতে হয়। তো আজকের ভিডিওতে ডোন্ট কেয়ারটা সলভ করাবো। তো তোমরা যারা আগের ভিডিও দেখোনি তোমরা তারা ডিসক্রিপশন বক্স চেক করতে পারো কম্পিউটার অ্যাপ্লিকেশনের। সেখানে তোমরা পার্ট 2 আর পার্ট 1 পেয়ে যাবে কার্নো ম্যাপে, ঠিক আছে। তাছাড়া আরও বুলিয়ান অ্যালজেব্রার সমস্ত ভিডিও পেয়ে যাবে সেখান থেকে, এবং তাছাড়া অ্যাকাউন্টেন্সি কস্ট ট্যাক্সেরও ভিডিও সেখানে পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু জিনিস আগে থেকেই করা আছে। আসলে আমি ভিডিওটাকে রেকর্ড করেছিলাম কিন্তু সাউন্ডটা ঠিক আসেনি, তার জন্য আমাকে আবার পুনরায় ভয়েস ওভার করতে হচ্ছে, ঠিক আছে। তো চলো আমাদের বোঝাটা নিয়ে কথা, সবকিছু তো যা আছে তাই আছে আগের মতনই। তো দেখো এখানে কি বলেছে যে ডোন্ট কেয়ার কন্ডিশন। তো ডোন্ট কেয়ার কন্ডিশন মানে হলো আমাদের কোনো বুলিয়ান এক্সপ্রেশনের আউটপুট সবসময় কি হয়ে থাকে, জিরো হতে থাকে বা ওয়ান হয়ে থাকে, তাই তো। কিন্তু এমন টাইম হয়ে থাকে বুলিয়ান এক্সপ্রেশনে যেক্ষেত্রে জিরো আর ওয়ান আসে না, ঠিক আছে। স্থির থাকে না এবং আসেও না, জিরো আসে না ওয়ানও আসে, এটা তোমরা অ্যাকসেপ্ট করে নাও। তো সেই রকম কন্ডিশনকে আমাদের কি বলা হয়ে থাকে, ডোন্ট কেয়ার কন্ডিশন বলা হয়ে থাকে। এবং এইটাকে কি এরকম ক্রস সাইন দিয়ে বোঝানো হয় বা কখনো ডি সাইন দিয়ে বোঝানো হয়, ঠিক আছে। তো এবার দেখো একটা বাস্তব উদাহরণ নিয়ে দেখা যাক তো ডোন্ট কেয়ার কন্ডিশন আমাদের কি করে কার্নো ম্যাপে সলভ হবে। তো এখানে দেখতে পাচ্ছি একটা ফাংশন দেওয়া আছে এফ ইকুয়ালস টু সিগমা সাইন দিয়ে এম দিয়ে তারপর ভ্যালুস গুলো দেওয়া আছে, প্লাস সিগমা সাইন দিয়ে ডি দিয়ে ভ্যালুস দেওয়া আছে। তোমরা এইটা বুঝবে, এম থেকে এতটা অবধি প্লাসের আগে অবধি বুঝবে, এটা আমাদের কি এসওপি এক্সপ্রেশন আছে, সেটা আমাদের কার্নো ম্যাপে প্লট করতে হবে। কিন্তু দেখো সাথে আমাদের কি আছে, এটা ডি দিয়ে লেখা আছে, ডি দিয়ে যেটা লেখা আছে সেটাই আমাদের ডোন্ট কেয়ার। তো সর্বপ্রথমে আমাদের এই কার্নো ম্যাপটা ড্র করলাম আমরা। এসওপি এক্সপ্রেশনের ক্ষেত্রে যেরকম হয় এগুলো 1 নম্বর পার্টে তোমরা জেনেই গেছো। তো লিখে ফেললাম 0 0 করে, এই সাইডে সবকিছু লিখে ফেলে এবার আমরা এসওপি যে ভ্যালুগুলো আছে 0 2 3 সেখানে 1 দিয়ে দিয়ে লিখে লিখে পুরো ভ্যালুসগুলো পুট করলাম, হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা ডোন্ট কেয়ারের ভ্যালুসগুলো লিখবো। ডোন্ট কেয়ারে কোথায় আছে, 1 আছে, 4 আছে, 11 আছে, 15। এই ঘরগুলোতে আমরা ডোন্ট কেয়ার আছে। তো ডোন্ট কেয়ারের ঘরগুলোতে আমরা কি ক্রস সাইন দিয়ে দেবো। দেখো এখানে 1 এ ক্রস সাইন দিয়েছি, 4 এ ক্রস সাইন দিয়েছি, 15 এ ক্রস সাইন দিয়েছি, আর 11 এও আমরা ক্রস সাইন দিয়েছি, হয়ে গেল। এটা দিয়ে দিলাম, তার মানে প্লটিংটা আমাদের বুঝে গেলাম। এসওপিতে যেরকম হবে সেরকম প্লটিং করে দিলাম, এবং আমাদের কি করবো ডোন্ট কেয়ার গুলোকে ক্রস দিয়ে প্লটিং করে দিলাম, এটা হয়ে গেল। এবার আমাদের কি করে এটা সলভ করতে হবে এক্সপ্রেশনটা। তো দেখো এবার ডোন্ট কেয়ার কখন কাজে লাগে। সর্বপ্রথম কথা হচ্ছে আমরা কার্নো ম্যাপ যখন সলভ করি গ্রুপিং করে, আমাদের কি করে থাকি, যদি আমাদের এসওপি এক্সপ্রেশন থাকে আমরা একগুলোকে গ্রুপ করি, আর যদি পিওএস থাকে জিরোস গুলোকে গ্রুপ করে থাকি। এসওপি এক্সপ্রেশনের জন্য একগুলো গ্রুপ করব, সেই গ্রুপগুলোতে আমাদের ডোন্ট কেয়ার সাহায্য করবে। কিভাবে, ডোন্ট কেয়ারের উদ্দেশ্যই হলো এইখানে দেখতে পাচ্ছ এই ক্রস দিয়ে ডোন্ট কেয়ার গুলো লেখা আছে প্রত্যেক কটা পজিশনে, এইগুলোকে আমরা বিভিন্ন এক্সপ্রেশন অনুযায়ী 0 বা 1 ধরতে পারি। এটার মানে কি, ডোন্ট কেয়ার কথাটার মানে কি কোনো কিছুকে পরোয়া না করা। সেরকমই আমাদের এক্সপ্রেশনটাকে সলভ করার জন্য, এই এক্সপ্রেশনগুলো সলভ করার জন্য আমরা সুবিধা অনুযায়ী 1 বা 0 ধরতে পারি। কখন ধরবো সেইগুলোকে, আমাদের এই এসওপি এক্সপ্রেশনের মধ্যে যতগুলো 1 আছে সেই সবকটা 1 যদি আমাদের গ্রুপিং করে নিতে পারছি, তাহলে আমাদের ডোয়ের কন্ডিশনটাকে ইউজ করার দরকার নেই। যদি আমরা 1 গুলোকে সবকটাকে গ্রুপিং করতে পারছি না, তখন আমরা বিভিন্ন এক্সপ্রেশন অনুযায়ী এসওপি হলে এই ক্রসটাকে আমরা 1 ধরে গ্রুপ করে নিতে পারবো, আর যদি পিওএস থাকে তখন সেটাকে 0 ধরে গ্রুপ করে নিতে পারবো। তাহলে দেখো এবার প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি, তারপর বোঝা যায়। আমাদের উদ্দেশ্য হলো এই একগুলোকে সবকটাকে কভার করা, সেটা আমাদের ডোন্ট কেয়ার ইউজ করেও কভার করতে পারি। আর যদি ডোন্ট কেয়ার না থাকে তবুও যদি আমরা কভার হয়ে যায় সবকটা এক, তাহলে আমরা ডোন্ট কেয়ার ইউজ করবো না। তো দেখা যাক। তো দেখো এখানে কি ছিল, 1 ছিল, এইদিকে 1 ছিল, এইদিকে 1 ছিল, মিডিলে কিছু নেই বা ডোন্ট কেয়ার আছে। এখানে 1, এখানে একটা 1, এখানেও 1, এইদিকেও দুটো 1, আর মিডিলে এখানে কিছু নেই, ডোন্ট কেয়ারস গুলো আছে। এবার দেখো এটা যদি আমি নর্মালি 4টে এককে গ্রুপ করতাম, এই একটা 4টে এক গ্রুপ হলো, এইটা হলো, ঠিক আছে। তারপর এইদিকে আমরা কি করতাম, সাধারণত দুটো এককে গ্রুপ করে নিতাম এই সাইডটাতে, ঠিক আছে। তারপর হয়তো করতে পারতাম এই দুটো এককে গ্রুপ করতাম, কিন্তু এইভাবে গ্রুপিং করা আমাদের উচিত হবে না। ডোন্ট কেয়ারকে আমরা ইউজ করতে পারবো, আমাদের ডোন্ট কেয়ার দেওয়া আছে বলে। তখন আমরা কি করবো, আমাদের গ্রুপিং এর প্রধান শর্ত কি, আমাদের ম্যাক্সিমাম যত পরিমাণে গ্রুপ করতে পারো। এবার লক্ষ্য করে দেখো এইটাতে এই 4টে এক তো আমরা গ্রুপ করে নিলাম, যেটা ব্লু গ্রুপটা হলো, হয়ে গেল। এবার দেখো এইদিকে একটা এক আছে, এইদিকে একটা এক আছে, এইদিকে একটা এক আছে, ঠিক আছে। যদি মিডিলে কিছু নেই তাহলে এটা আমরা এরকম লম্বাটে 4টে গ্রুপ করতে পারবো, কিন্তু আমাদের মিডিলে কি আছে, এখানে ডোন্ট কেয়ার আছে, তার জন্য এটা একটা এসওপি এক্সপ্রেশন, তাই এইটাকে আমরা কি এক ধরে নেবো। কেন এক ধরলাম, এটা ডোন্ট কেয়ার আছে বলে। এটা দেখতে পাচ্ছি এখানে যদি এটাকে আমরা এক ধরে নিই, এটা এসওপি আছে বলে, এসওপি তে আমরা একই তো ধরি, গ্রুপিং এই এক লিখে থাকি তো সব জায়গায়। তাহলে এক যদি ধরে নিই তাহলে এই 4টেকে আমরা গ্রুপ করে নিতে পারবো। তার জন্য আমরা কি করলাম, এই একটা এখানে এক ছিল না আমরা ধরে নিলাম, কেন এখানে বাদবাকি দুটো এক আছে তাই 4টে এক হয়ে যাচ্ছে, এইটা ধরে আমরা এটাকে গ্রুপ করে দিলাম। সিমিলার ভাবে
নিচেরটাও দেখো, এখানে একটা এক ছিল, এখানে একটা ছিল, এখানে একটা এক ছিল, মিডলে কিছু ছিল, আমরা গ্রুপ করতে পারতাম না, এখানে দুটো করতে পারতাম বা এরকম ভাবে লম্বাটে দুটো করতে পারতাম। এখানে ডোন্ট কেয়ারটাকে আমরা এক ধরে নিলাম, ধরে এইটাকে আমরা গ্রুপ করে দিলাম। তাহলে দেখো সবকটা এক, আমাদের যতগুলো এসওপির জন্য এক ছিল নর্মালি সবকটা এক আমাদের কভার হয়ে গেল। তাহলে এখানে রেড গ্রুপ হলো, একটা ব্লু গ্রুপ হলো, একটা ইয়েলো গ্রুপ হলো। আর ম্যাক্সিমাম গ্রুপিং এর রুল কি, ম্যাক্সিমাম, এখানে ছোট দুটো এরকম ভাবে হবে না, ম্যাক্সিমাম কভার হতে হবে। এইটাও আমরা এরকম দুটো এইদিকে ধরলে এটা কভার হয়ে যেত, আবার এইদিকে দুটো ধরলে কভার হয়ে যেত, কিন্তু এটা ম্যাক্সিমাম ভাবে তো কভার হতে হবে, মানে একবারে বড় গ্রুপ যত বানাতে হবে, এটাই তো আমাদের গ্রুপিং এর নিয়ম। ফার্স্ট পার্টে আলোচনা করি, তার জন্য ডোন্ট কেয়ারটা ধরে এটা একটা বড় গ্রুপ হয়ে গেল, আর এটা একটা বড় গ্রুপ হয়ে গেল, আর এটা তো আছেই, সবকটা এক কভার হয়ে গেল। তাহলে এবার ভ্যালুস গুলো এর কি হবে, দেখতেই পাচ্ছ এটা একটা লম্বা লাইন আছে, এটা তো কনস্ট্যান্ট থাকবে, এবার বি বার, এটা তো পুরোটা চেঞ্জেবল, কারণ এখানে সি বার, এখানে সি বার, কখন এটা সি হয়ে যাচ্ছে, তাহলে এটা পুরোটা চেঞ্জেবল, তার জন্য এটাকে আর ধরা হবে না। তাহলে এবার বি বার হবে হলো লাল গ্রুপটার জন্য। আর ব্লু গ্রুপটার জন্য কি হবে, এই সাইডের লম্বাটা দুটো দেখবো, এবার বি বার বি, তাহলে এবারটা কনস্ট্যান্ট, এদিকে এবারটা নেবো। আর এই উপরের দুটোতে দেখো সিটা কনস্ট্যান্ট, ডিটা ডি বারটা চেঞ্জ হচ্ছে, তাহলে সিটা কনস্ট্যান্ট, তাহলে এবার সি হয়ে গেল। আর ইয়েলো গ্রুপের ক্ষেত্রে এই সাইডটাই কনস্ট্যান্ট হবে, আর বাকি এগুলো সব একটু চেঞ্জেবল, তার জন্য এ বি। এবার এগুলোকে সবকটাকে এসওপি ফর্মে আছে বলে এগুলোকে সবকটাকে প্লাস করে লিখলাম, কি হলো, এ বার বি বার প্লাস এ বার সি প্লাস এ বি, এটা হলো আমাদের অ্যান্সার হয়ে গেল। তার মানে বোঝানো যাচ্ছে যে এসওপি এক্সপ্রেশন বা পিওএস এক্সপ্রেশন যদি থাকবে তখন আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম গ্রুপ করার, আর যদি ডোন্ট কেয়ার দেওয়া থাকে তখন ডোন্ট কেয়ারটাকে আমরা 0 বা 1 এক্সপ্রেশন অনুযায়ী ধরে ম্যাক্সিমাম গ্রুপিং করার চেষ্টা করবো। আমাদের উদ্দেশ্য হলো সবকটা এককে কভার করে নেবো, সেটা কিভাবে, ম্যাক্সিমাম ইউজ করে, এইদিকে ছোট করেও আমরা কভার করতে পারতাম, কিন্তু আমাদের গ্রুপিং এর উদ্দেশ্য কি থাকে সবসময়, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যত যাওয়া যেতে পারে। ঠিক আছে, এবার পরে একটা উদাহরণ দেখি। তো দেখো পরের উদাহরণে কি বলেছে, এখানে চারটে ভেরিয়েবল আছে, টোটাল এখানে 2 to the power 14, মানে 16টা বক্স হবে বানিয়ে নিয়েছি। এসওপি এক্সপ্রেশন আছে, এখানে সিগমা সাইন আছে, আর এখানে ডোন্ট কেয়ার আছে 1 7 আর 14। ঠিক আছে, এই সব কটা আমরা বানিয়ে নিলাম, প্লটিং গুলো করে ফেললাম। এবার দেখো, এবার এখানে একটা এক ছিল, এখানে একটা এক ছিল, এখানে একটা, আমাদের তো তিনটেতে গ্রুপ হয় না, 2 to the power n এই ফরম্যাটে গ্রুপ হয়ে থাকে। তাহলে আমরা এটা কি করতে, এটাকে দুটো করতাম, আবার এই সাইড থেকে দুটো করতাম, এরকম করতাম, আবার এইখানে একটা এক আছে, এখানে একটা, এইটা তো হতো না, এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল গ্রুপ হতো, বা এটাকে এটার সাথে গ্রুপিং করতাম, এইভাবে হয়ে থাকতো কিছু। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কি আমাদের ডোন্ট কেয়ার কন্ডিশন আছে। তাহলে এই ডোন্ট কেয়ারটাকে আমরা এক ধরে নিতে পারি, এক ধরে এই পুরোটা একটা গ্রুপ হয়ে গেল চারটে একের। আর এখানে একটা ডোন্ট কেয়ার আছে, এখানে একটা ডোন্ট কেয়ার, এই দুটোকে আমরা এক ধরে নিলাম, এখানে আমাদের এসওপি এক্সপ্রেশন আছে বলে তাই এইটা পুরোটা একটা গ্রুপ হয়ে গেল। এইটাও এক ধরা হচ্ছে মনে মনে, এইটাতে এক আছে, এইটাও ডোন্ট কেয়ারটাকে এক ধরে নিলাম, এটাকেও আমরা এক ধরে নিলাম, হয়ে গেল এটা আমাদের চারটে। তাহলে এখানেও আমাদের সবকটা এক কমপ্লিট হয়ে গেল, এইদিকেও যে দুটো এক ছিল সেটাও কমপ্লিট করা হয়ে গেল। এবার এই অনুযায়ী গ্রুপিং থেকে ভ্যালুস বার করতে হবে। এখানে এটা তো পুরোটাই চেঞ্জেবল, তার জন্য এখানে সি বার ডিটা থাকবে, তাই ব্লু গ্রুপ থেকে সি বার ডি পেলাম, আর গ্রিন গ্রুপ থেকে পেলাম, দেখো এখানে সি, আর এখানে সিটা কনস্ট্যান্ট আছে, ডি আর ডি বারটা চেঞ্জেবল, তাই দিক থেকে সি পেলাম, এই লম্বা থেকে পেলাম এ বার, এটা চেঞ্জেবল, বিটা আছে, তার জন্য বি আর সি। তাহলে একসাথে এসওপি তে লিখলাম সি বার ডি প্লাস বি আর সি। বোঝানো যাচ্ছে তো কিভাবে আমরা এসওপি আর ডোন্ট কেয়ারটাকে আমরা সলভ করছি। তো তোমরা ফার্স্ট আর সেকেন্ড পার্টটা দেখে এসে তারপর এই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এবার নেক্সট একটা পিওএস এক্সপ্রেশন দেখা যাক। তো দেখো এখানে একটা পিওএস এক্সপ্রেশন আছে, সেই চারটে ভেরিয়েবল আছে, এখানে পাই সাইন আছে, আমি বলেই দিয়েছিলাম সেকেন্ড পার্টে, পাই সাইন মানে হলো পিওএস এক্সপ্রেশন। আর এখানে দেখতে পাচ্ছ এখানে নাম্বারস গুলো বলা আছে, আর এখানে হলো পিওএস আছে বলে প্লাস নেই, এখানে ডট আছে বা এন্ড অপারেশন আছে, আর এখানে ডি লেখা আছে, এখানে ভ্যালুস গুলো দেওয়া আছে। এবার এখানে সবকটা ভ্যালুস প্লট করে ফেললাম। এবার দেখো পিওএস আমরা কি জানি, জিরোটাকে আমরা নর্মাল ধরবো, ওয়ানটাকে বার ধরবো, আর এখানে যেটা এসওপিতে আমরা এখানে ইনটু ফরম্যাটে লিখছিলাম সেগুলো সব প্লাস ফরম্যাটে লিখবো। আমি তবুও একবার বেসিক্স গুলো বলে দিলাম, এবার বানিয়ে ফেললাম, পজিশনস গুলো দিয়ে বানিয়ে ফেললাম, ডোন্ট কেয়ারস গুলো লিখে ফেললাম। এবার লক্ষ্য করো আমাদের উদ্দেশ্য আমরা কি বলেছিলাম, এখানে তোমরা আরো ভালো করে বুঝে যাবে ডোন্ট কেয়ারটা কখন ইউজ করা হচ্ছে। উদ্দেশ্য কি বলেছিলাম, আমাদের যত কটা জিরোস থাকবে, এখানে পিওএস এর জন্য জিরোস আছে, আগের বার এসওপি তে 1 ছিল, জিরোস বা 1 থাকবে সেগুলোকে কভার করার। এবার দেখো প্রথম কথা, এখানে চারটে জিরো পাচ্ছি, যেটা তো এবার এই চারটেকে একসাথে আমরা কি করে দিলাম, গ্রুপ করে দিলাম, হয়ে গেল। এবার দেখো আমাদের আর কোনো কি ডোন্ট কেয়ার ইউজ করতে হবে, এখানে দুটো জিরো আছে, আর এদিকে দুটো জিরো আছে। তোমরা হয়তো ভাববে স্যার এইটাকে টোটাল এইটাকে নিয়ে নিতে পারি, এটাকে জিরো ধরে এইখানে আমরা ইউজ করে নিতে পারি, তাহলে এইদিকে দুটো জিরো কমপ্লিট হয়ে গেল, আর এই দুটোকে এখানে এরকম সিঙ্গেল একটা গ্রুপ করে দিতে পারি, মানে পেয়ার একটা বানিয়ে দিতে পারি। না, এরকম আমরা করবো না, আমাদের গ্রুপিং এর উদ্দেশ্য কি, ম্যাক্সিমাম যত যাওয়া যেতে পারে। এবার দেখো এইখানে দুটো আছে, আর এই দিকেও দুটো আছে, তাহলে এই দুটোকে আর এই দিকের এই দুটোকে একসাথে করা যেতে পারে না। আমরা বললাম না ফার্স্ট পার্টে গ্রুপিং গুলো যখন বুঝিয়েছিলাম, এইটা একটা কাগজের মতো ভাবে মিডিল থেকে যদি ভাঁজ দিয়ে দিই, তাহলে এই পার্টটা আর এই পার্টটা একসাথে জুড়ে যাবে। তার জন্য এরকম করেও তো গ্রুপ করা যায়, এইটাকে এই সাইড থেকে এরকম দুটো নিয়ে, আর এইটাকে ওই সাইড থেকে দুটো নিয়ে একটা চারটের গ্রুপ হলো, মানে একটা কোয়াডের গ্রুপ হলো, তাই না? তো এইটা আমাদেরকে টোটাল একটা গ্রুপ হয়ে গেল। তাই দেখতে পাচ্ছ একটা ইয়েলো গ্রুপ হলো এই চারটে নিয়ে, আর এইদিকে দুটো নিয়ে একটা গ্রিন গ্রুপ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই গ্রুপিং গুলো এগুলো কিন্তু তোমাদের ফার্স্ট পার্টে আমি আছে, কেন আমি বারবার বলছি, অনেকে তোমরা মিডিল থেকে কোনো ভিডিও দেখতে পারো, আমার ভিডিও যদি তোমাদের ফিডে আসছে
বা কোথা থেকে তোমরা পেয়েছো, তাই প্রথম দুটো পার্ট দেখে এই ভিডিওটা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তার জন্যই বলছি, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, এটা একটা গ্রুপ হয়ে গেল গ্রিন গ্রুপ, আর এটা একটা আমাদের ইয়েলো গ্রুপ হয়ে গেল, 4টে। এবার লক্ষ্য করো এই ডোন্ট কেয়ারস গুলো যেগুলো ছিল এইগুলো কোনোই কাজে লাগলো না। তোমরা তো বলতে পারছিলে প্রথমে যে স্যার এই ডোন্ট কেয়ারটাকে আমরা কাজে লাগাতে পারতাম, কিন্তু আমাদের দরকার কি? এইদিকে দুটো আর এইদিকে দুটো নিয়ে আমাদের একটা 4টের গ্রুপ হয়ে গেল, তাহলে ডোন্ট কেয়ারটা কাজেই লাগলো। তাহলে দেখলে এক্ষেত্রে ডোন্ট কেয়ারের কোনো ইউজেজই হলো না। তার মানে কি আমাদের জিরোস গুলো কভার হয়ে যাচ্ছে, আমাদের ডোন্ট কেয়ার লাগে। যদি কভার না হোক তখন আমরা যদি দেখি ডোন্ট কেয়ারকে ইউজ করা আছে, তখনই আমরা ডোন্ট কেয়ারটাকে ইউজ করবো। তাহলে এই লম্বাটার জন্য এটা তো পুরোটাই চেঞ্জেবল, এখানে সি প্লাস ডি পাবো ইয়েলো গ্রুপ থেকে। আর এই গ্রিন গ্রুপের জন্য সি বারটা কনস্ট্যান্ট আছে, দেখো ডি বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে সি বারটা নিলাম। আর লম্বাটাতে কি নেবো, প্লাস বি, আর এদিকে এ বার প্লাস বি, তাহলে বিটা কনস্ট্যান্ট, তাই এখানে বি প্লাস সি বার হলো। আর এটা আমাদের পিওএস এ আছে বলে এই সি প্লাস ডি ইন্টু বি প্লাস সি বার এটা করে দিলাম, ঠিক আছে? তাহলে এইটা আমাদের কি হয়ে গেল, সলভ হয়ে গেল। তাহলে বোঝা গেল যে এই ম্যাথটাতে এসে তোমরা আরো ভালো করে বুঝতে পারলে যে ডোন্ট কেয়ারটা কখন আমরা ইউজ করবো না, ঠিক আছে? তখন সেটাও ভালো করে বুঝে গেলে, আর আরো ভালো করে বুঝে গেলে ডোন্ট কেয়ারটা কখন ইউজ করতে হবে, ঠিক আছে? এবার লাস্ট একটা এক্সাম্পল দেখে নি, তাহলে তোমরা খুব ইজিলি বুঝে যাবে যে ডোন্ট কেয়ারটা আমাদের কখন কি ইউজ করতে হবে। এটা আমাদের পিওএস এরই হবে, দুটো এসওপি বললাম আর দুটো পিওএস বললাম। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো এখানেও একটা আছে 4টে ভেরিয়েবলের, এখানে ডোন্ট কেয়ার আছে, পিওএস এর সবকটা প্লট করে ফেললাম। প্লট করার পর এবার দেখো ডোন্ট কেয়ারস গুলোকে লিখে ফেললাম। সবার প্রথমে দেখো এই 4টে জিরোর তো হবেই, আর এইদিকে ইয়েলো গ্রুপেরও 4টে জিরোর হয়ে গেল। এবার দেখো এখানে একটা জিরো বাড়ছে, আর এইদিকে ডোন্ট কেয়ারস গুলো পড়ে আছে, এইদিকে একটা ডোন্ট কেয়ার আছে, এইদিকে একটা ডোন্ট কেয়ার। এবার তোমরা বলবে যে স্যার এইটাকে একটা গ্রুপ করে দিন, তাহলে হয়ে গেল এইদিকে একটা রেড গ্রুপ হয়ে গেল, এইদিকে হলো 4টের ইয়েলো গ্রুপ, আর এটা একটা সিঙ্গেল গ্রুপ। না, আমাদের গ্রুপিং এর উদ্দেশ্য কি থাকে, সবসময় ম্যাক্স টু ম্যাক্স যাওয়ার, তাই তো? তাহলে দেখো আমরা এইখান থেকে আরেকটা গ্রুপিং করতে পারি। তোমরা বলে স্যার এইটাকে একটা গ্রুপ নিয়ে নিন, এইটাকে একটা গ্রুপ নিয়ে নিন, বা তোমরা হয়তো বলতে পারো এইটাকে একটা গ্রুপ নিয়ে নিন, এইটাকে একটা গ্রুপ নিয়ে নিন, তাহলে এইদিকে এইটা আর এইটাকে জিরো ধরলে একটা গ্রুপ হয়ে যাচ্ছে, বা এইটাকে ধরে গ্রুপ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এরকম করতে পারি না, দেখো এইটাকে একটা জিরো, এইটাকে একটা নিলাম, এই দিকের একটাকে নিলাম, এইদিকে 4টে কোণকে এই দিকের একটা নিলাম, আর এই ডোন্ট কেয়ারটাকে আমরা জিরো ধরে নিই। তাহলে এইটা সব থেকে বড় একটা 4এর গ্রুপ করে নিতে পারলাম না এই 4টেকে নিয়ে? সেটাই তো করতে পারলাম। তাহলে এইদিকে একটা রেড গ্রুপ হলো এই 4টের, ইয়েলো গ্রুপ হলো এই 4টে, একটা গ্রিন গ্রুপ হয়ে গেল এইটা, এইটা, আর এই ডোন্ট কেয়ারটাকে আমরা জিরো ধরে নিলাম, এটা আমাদের পিওএস আছে বলে, আর এইটা জিরো, 4টে মিলে একটা গ্রুপ হয়ে গেল। তাহলে এইদিকে আমাদের 3টে গ্রুপ পেয়ে গেলাম, 4টে ভ্যালুসের, ঠিক আছে? তাহলে রেড গ্রুপটার ভ্যালুস বার করি, এটা তো রেড গ্রুপের জন্য এটা তো পুরোটা চেঞ্জেবল, আর আর বার প্লাস এস বার হবে রেড গ্রুপের জন্য, আর ইয়েলোর জন্য হলে এইটা হবে পি বার প্লাস কিউ, এর উপরেরটা তো পুরোটাই চেঞ্জেবল, তাহলে পি বার প্লাস কিউ হলো। আর গ্রিন গ্রুপটার জন্য এইটা আছে, তাহলে এক্ষেত্রে পি প্লাস কিউ, আর এইদিকে এইটা আর এইটা আছে, তাহলে এক্ষেত্রে পি বার প্লাস কিউ, তাহলে কিউটা কনস্ট্যান্ট এই লম্বা লম্বি থেকে, আর সাইড থেকে আর প্লাস এস আছে, আর বার প্লাস এস, তাহলে এসটা কনস্ট্যান্ট, তাহলে কিউ প্লাস এস। তাহলে গ্রিন গ্রুপ থেকে পেলাম প্লাস এস, রেড থেকে আর বার প্লাস এস বার, আর গ্রিন পেলাম পি বার প্লাস কিউ। তাহলে এই সব কটাকে ইন্টু করে মানে পিওএস ফরম্যাটে লিখে দিলাম, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে ডোন্ট কেয়ারটা মানে হলে এইটাই যে আমাদের সুবিধা অনুযায়ী আমাদের জিরোস থাকলে জিরোস ধরে নেবো যদি পিওএস থাকে, আর যদি এসওপি থাকে তখন ওয়ান ধরে নেবো। কখন করবো এটা, যদি আমাদের এই জিরোস গুলোকে কভার করতে হয় বা ওয়ান্স গুলোকে কভার করতে হয়, সেই মোতাবিক আমরা ধরে থাকবো, ঠিক আছে? তো এইগুলো তোমরা প্রপার স্ক্রিনশট নিয়ে নাও, আমি একবার স্ক্রোল করে দিচ্ছি, ঠিক আছে? এটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে এটা তোমাদের বুঝতেও সুবিধা হবে। এগুলো প্র্যাকটিস করো, তোমাদের যে যার বই আছে সেই বই থেকেও ডোন্ট কেয়ার কন্ডিশনের সামস থাকলে প্র্যাকটিস করতে পারো। এবং তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা সেটা কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টে উত্তর দিয়ে দেবো। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, কারণ এখানে সমস্ত ভিডিও পরপর টপিক ওয়াইজ ডিটেলে আসে। এবং আমাদের চ্যানেলের পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।